মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা শুনানি। এদিন একাধিক নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, যার মধ্যে অন্যতম ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ, যা নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার ফের এসআইআর শুনানি, এদিনও একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ, ফের সুপ্রিম হস্তক্ষেপ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, বিচারাধীন তালিকার মধ্যে 47 লক্ষ এমন রয়েছেন যারা 2002 সালে তালিকায় ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, সেই কারণেই এখন এসআইআর হচ্ছে। মেনকা গুরুস্বামী বলেন, দয়া করে ম্যাপ ভোটারদের বিপাকে পড়তে দেবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান, আমরা সেটা করতে চাই না, তাই এতটা এগিয়ে নির্দেশ দিয়েছি। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে অন্য রাজ্যের বিচারপতিরাও থাকতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা চূর্ণ হলো। এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানান, বলেন আবেদন খতিয়ে দেখার এখতিয়ার যেন সিইওর না থাকে। এ নিয়েও এদিন কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে, 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন। ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে ইমিডিয়েটলি আমাদের বলেছে টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট, লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড পাস হিজ ডিরেকশন, and that directions will be followed by the election commission. নিউজ 18 বাংলা।